তুলে নিয়ে এসো ওগুলা একটা একটা আপনি নিয়ে এসেন ছাতা নিয়েই লন ছাতা নিয়ে ওগুলা ধীরে ধীরে তুলে আন বৃষ্টি বাড়তেছে কমতেছে না খড়ি সব ভিজে গেছে দেখো পড়ে যাইও না পুষ নাই সাদিয়া কাকটো দাও দিবিনি জুরাই ওঠোলা যাবি না হ্যাঁ আমার স্কুলে না স্যার কোথায় বৃষ্টি আসে নাই সেইটা ওমর থেকে বৃষ্টি আবার কোথায় কি খসা সকাল একবার আসিল বৃষ্টি ইচরের ভেসিটা না আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন সকালে পরিবেশটা তো রোদ ওঠে নাই হালকা হালকা মেঘলা মানে রোদ না উঠলে আকাশটা যেমন দেখা যায় কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু সেরকম লাগতেছে গ্রামের বাড়িতে রাস্তার পাশ দিয়ে যেমন করে থাকে গাছগাছালি খেরের পালা ডসা পড়ে গেছে তারপরেও কলা গাছ হতে দ্বিধাবোধ করতেছে না পানির কিনারায় আসলে পানিতে তো কলা গাছ কিছু হয় না এই যে দুইটা কলার কান ধরে রয়েছে গ্রামের অরিজিনাল যেগুলো কলা মানে যেটাকে বলা হয় বিছা কলা আইটিয়া কলা ছোটো ছোটো কাইন কয়েকটা কলা ধরে কিন্তু কলাগুলো কিন্তু খাইতে খুব সুস্বাদু হ্যাঁ ও তো না হলো আমার সামনে না হলো তাহলে কাক কম আমরা এখন বসে থাকতে পারি না উরুম বাদে আমি আলহা বসে থাকতে না পারি আমি থাকবা হ্যাঁ আনে কেন জাল ধরাই আগুন রয়েছে দেখছো কোনে বেচাও সকালকে কিনে আনি নাই তাহলে বাড়া লিয়ে গেছিলাম না পরে হার গাছে আছে পরে পেরিয়ে দিছে কিনে আনি নাই মা এগুলা কি এখন কিনতে পাওয়া যায় আমাদের এলাকায় নাই তো এগুলো পাবনাতে আছে আরেক বছর না আসলো ওগুলো যখন ভাড়া লিয়ে গেছিলাম তখন কিনে আনছিলাম না না ওই যে আমার এখনো মনে আছে যে আমরা হচ্ছে এর যে তোমাকে আমি পিছন থেকে ডাক দিয়ে কছিলাম বাবু জামরুল কিনবো ওই পিয়ারা বেসার ওই জায়গায় জামরুল বসছিল মনে নেই আমার হয়তো বা ও আনছিল খুব স্বাদ পাকেই নেই তো কাঁচা কাঁচা তা তাই বলে খুব স্বাদ মিঠা লাগে না কি আর কব কামড়া কথা কামাই হয়ে গেল আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা হাঁসের গোস্ত রানবো একদম বাড়িতে ছিল না সকালে যাবো হেরবার লিয়ে দিছে ছাইরে এই জন্য এখন এই যে আমরা মিয়া মানুষ হয়ে ধরে মেরে জবা ফিরে গুছা মশাই লসি আর আইসে ভাই এনে যে রান্না করবো কুটে হয়েছে গোছাছি সাথে থাকুন দেখতে থাকুন আমার তো ভাই রান দিয়ে হাঁসের গোস্ত হাঁসের গোস্ত কৌ এই যে বন্ধুরা আমি না সকালে দৌড়ছি দৌড়ে লিয়া জবাই করার লেগা
টোপার ভিতরে ঢুকাছি আর ফস করে বারা পানির ভিতরে দৌড়েছে। পাগারে নাম ছিল সালমা জায়া। জবাই হারার পরেও দৌড়াছিল যা। আবার তো এটা যায় ও যে হুনে দুজন ধরে তারপর জবাই হয়েছে ওদের খেতে মধ্যে হয়। একটা এনে জবাই হয়েছিলাম এটা দৌড়ে গেছিল ওদের রক্ত রক্ত ওই সকালবেলা আমার কাছে না ওভারে ছুটে গেছিল, হাতের ভিতরে রয়েছে চুপচাপ। আমি মনে হচ্ছে লড়বি না মনে হয়, টোপার তলে থুতি দেরি মনে হয় সিলের মতো শো করে দৌড়। আর দেখা গেল কালকে বাজে এলা খিতে ভর বিলে শয়তান দেহি পুরোই। সেই রকমই খুব শয়তান, যদি ও বাগে পায়। আশের গোস্ত রান্দার লেগে কারার মধ্যে তেল দিয়ে দিলাম। খালি গোস্তই রান্না, তো কি করবে আশের গোস্ত আবার কি দিয়ে রান্দা খা। আলু টালু না দিলে হইলো নি, একখান দুইখান দেওয়া লাগবে, তাছাড়া ভালো লাগবে না। কাঁচামরিচের পেঁয়াজ দিয়ে আলু নাই আছে লইয়া গানালে লিয়া এনে কুটে দেব যা। আপনার দুটো আলু লইয়া তো বড় বড় আলু তো দুটো আনলি হবে নি। পাতে মারে কইছি দুটো আলু আন। ওই যে কইছে না ফাতেমাকে দো, এই যে দেখাইলাম না আমি দুটো আলু নিয়ে এসো, আলু না দিলে হবে না। মানে বেশি এক তরকারি রাখতে তারপরে রান্ধি না আমার ওই নিয়ে ধরেছে আল্লাহ রান কি আরে আল্লাহ ভালো বলবে। বেশি লারিস না বেশি লারিস আচ্ছা জাগা হইলে বেবাইকে তোমার হে তা কইলাম ওই অত লারিস কে মোর চেপে আগুন লাগবে দে ভাঙ্গিস না কিন্তু। এই দেখ আশের গোস্ত একটু জাল দিল মরে যেতে আদা রসুন বাটা জিরা মশলা বাটা দিয়ে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর হলো সদের গুঁড়া সব দিয়ে মশলাটা কষে তারপর গোস্তটা দিয়ে দেবেন। हाँ आज के ना रांधार का से आई दिन ने बेशी रे वाल फेंकती है গোস্ত তো এর লেগে মানুষের অভাব নেই, তাই না ফাতেমা? গোস্ত থাকলে পারে মানুষ এমনি গড় গড়ায় চলে আসে। তুমি তো খাও। লবণ দিছ ইতরের বেশিটা না বুঝিয়া ই দিয়ে আমার আব্বা খালি কাটবি কুটু খাবি না দাও আজকে একটু ভালো মন্দ খাবি না এজন্য এসে কাছে বসে দেখি তাই না আম্মু? আমার বিটি হইলো ভালো মন্দ খাওয়ার গলা আল্লাহ দিছে এখন বিটি এই আজটা কত দিনের স্বপ্ন ফাতেমা? এই রোজার দিন আগাত নাই
মানে এক রোজা গেছে। বসে আছে আষ্ট দিয়ে দিলাম। আচ্ছা গোস্তর দিয়ে লেখো পরে কই যে আষ্ট খাওয়ার স্বপ্ন কত দিনের। হ্যাঁ চিন্তা মশলা যে কালার হইতেছে ফাতেমার বেশিক্ষণ লাগবে খাতে। হাতে মার কষালি কমনি দেই একটু দাও সেদিনকে মন নাই তাই দিইনি ফাতেমা আর কি বেশিক্ষণ লাগবে খাওয়াতে? না এই তো হয়ে গেছে। ভালো করে খাতা তোমার আব্বু বলে কুড়ো দেহে এর নাম খাসি মুরগি। এটা দাম কত? 3500 দাম চাইছে, আমি 2500 কছি তাও কয় না। আর সে এখন কি ওই যে ওই মুরগির রাইন্দা খাওয়াই স্বাদ লাগে। খাসি মুরগি নাম কি? নানি পরিষ্কার করে ধুয়ে দিতেছে কয়দিন ধরে কাপড় চোপড়। আচ্ছা ফাতেমার আশের স্বপ্নটা পূরণ হইতেছে কতদিন পরে? এক বছর। 1 বছরে বেশি হয়ে গেছে। খালি কয় আনবনে তখন আনবনে বাবার কাছে টিয়া থাকা লাগে না আজকেও যা আনছো খায়া হালাইবা কিন্তু টিয়া তো আর দেওয়াই নাই বুন এক তো দিবিনি পরে না গো। তোমার ফুবুর আজ দেখা তুমি আজকে খাবার পেটটা চাও, তাছাড়া মাইসের তালি আরো যে কাপড় কতদিন দেয়া গেল নাই। নি হিসাব ছাড়া। এক হলো আজ যখন আটে ওঠে তখন আমি থাকি না, আর যখন আমি থাকি তখন আজ বাজারে বলে গাদি হয়ে যায়, বুঝছাও? এর লেগে আশ আনা হয় না। কি করে তুমি আট জন থাকে তখন তুমি থাকো না, আর যখন আটে থাকে তখন তুমি থাকো না, তারপরে হচ্ছে আর তুমি যখন না থাকো আট বলে বাজারে। আট ভরিয়া যায় আশ দিয়ে, এত দুম হইল কে? কি জানি ও বয়া কত সময় নাই মেয়ে যায় কি লাগবে না আর এটা ফ্রিজে থোকা কিছু জিনিস তাই না হালা অল্প অল্প পড়তাছে এটা আমারে দিয়ে যাবে না মাইয়া উদ্যোগ লোক লয়ে যাবে। সবগুলি উঠে গেছে কারণ অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, এর লেগে সবগুলি উঠে গেছে। ছাতা আমার কাছে, আরও যার একটা ছাতা ফাতেমার কাছে। ফাতেমা এখন চুলার পর ছাতা লিয়ে খাড়া থাকবে। জায়গা তো ইচ্ছে নি না মেনে খালি ভিজাই দিয়ে যায় মানে বেশি জোরে না, গুড়ি গুড়ি পড়তেছে আর কি, কিন্তু কোন সময় জানি উড়মুড়াও পড়িয়া যায়। মানে বিকেলেও মনে হয় 2-3 বার বৃষ্টি হয়েছে, তাই না? 2-3 বার বৃষ্টি বিকেলে হয়েছে। ভালো কথা এখন জিনিস মনে বললাম হচ্ছে আমার স্কুলে না স্যার কোথায় বৃষ্টি আসে নাই, সেইটা ওমর থেকে বৃষ্টি আবার কোথায় কি খসা সকাল একবার আসিল বৃষ্টি। নাম বৃষ্টি তো সকালে একবার আসলে এখন স্কুলে আছে, তাই না? পড়বের লেগে ফাতেমা অনেক স্কুলে পড় দেখি তোলো তোকে বা দেখা যায়। ভালোই দেখা হয়েছে এখন তো কষে নাই ভালো করে আলু দিয়ে দেবো অর্ধেক আলু আর ঘর দেখ মোটটি 2 মাসে আমার বুড়ির মধ্যে লাগলো। বুড়িটা গরম হবে নি ধুমা পাক পাইতে হয়ে ছেলে জাল এই যে হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে আর কিরকম বাতাস বইতেছে। অলরেডি সেই পরিমাণের বৃষ্টি নেমে গেছে, কেবল কষানো হয়েছে। আর এই যে বৃষ্টি মোটামুটি মাশাআল্লাহ খুব চলতেছে। বন্ধুরা আশা করি বৃষ্টির শব্দ পাইতেছেন। আর এই যে দুইজন দুই ছাতি লিয়া চুলা ডেহে রাখছে, বেশি হলে পরে তুলে আলান লাগবে কিন্তু। এই যে চলতেছে বৃষ্টি, পুরোটুকু এই যে ভিজে আলাইছে, এই যে বৃষ্টি পড়তেছে মাটির। আকাশটা পুরাই মেঘলা।
তুলে নিয়ে এসো আমি তো ইয়া বেলা বৃষ্টি পড়তাছে তুলে নিয়ে এসো ওগুলা একটা একটা আপনি নিয়ে এসেন ছাতা নিয়েই লন ছাতা নিয়ে আয় ওগুলা ধীরে ধীরে তুলে আন বৃষ্টি বাড়তেছে কমতেছে না দেখেন খড়িদার এমন ভিজে গেছে। খড়িটরি সব ভিজে গেছে আরে গরম আসে ঘা যায় ওরে ডাহা লাগবি না ও ভাই থাক কাগজ দিয়ে ডাহা লাগবি না ও ভাই থুয়ে দাও লুস নিলে পাল্লাটা তুলে আলান না পাইলে তুলা থাকে না আগে নিয়ে এলো ওগুলা লিয়ে আলান সমস্যা নাই হ্যাঁ ওগুলা আগে লিয়ে আলান ওগুলা যা যা আছে সব ঘরে আগে তুলে আলান বন্ধুরা দেখছেন কত কষ্ট মানে বৃষ্টি নামলেই আমাকে রান্না বাড়ি বন্ধ হয়ে যায় ও যে আর কিছু আছে নাই ওনে সাথীটা ঘরে লিয়ে যান ওই ডালা ইটি ওগুলো ঘরে নেন দেখো আমরা কেন উঠি আবার পরে বৃষ্টি না হইলে কইলে না আসরা আগে দিয়ে লাগে আবার পরে তাহলে হ্যাঁ ওই যে আপনাদের দিও হ্যাঁ, দশ দিয়ে দাও হ্যাঁ, তো কোন লোন দে ফাতেমা ভিজো না আর ওইটা খালি উপরে ওখানে থুয়ে দাও বাস এবার ঘরে যাও খাইকো অতটাই হো না ধুমাগুলো বাড়ান লাগবে নি কাগজ দিব না না কাগজ দিয়ান না কাগজ দেওয়া যাবে না কাগজ দিলে ঝামেলা হইব কারণ গরম চুলা না দেনা তেনা তাও মেলা সুযোগ দিতে পানি গরম করছি ভাত রাঁধছি দুধ ভাজছি আর এখন গোস্তটা রান্না হইলো না বৃষ্টি থেমে গেছে মানে একটু পরপরই গড়গড়ায় পড়ে খালি রাস্তাগুলো ভিজায় তাই দেখতেছেন বন্ধুরা এখন বাতাসও নাই বৃষ্টিও নাই একদম নিরিবিলি কোনো রকম হচ্ছে আবার বাইরে নিয়ে ঘরে নিয়ে এবার শেষ রান্না রাঁধতেছি আবার জল দেবো কি দেও হালকা একটু জল রাখো জল না হলে পরে খাওয়া পানি দিয়ে দিলাম চলবে না কারণ আস অত বুনোতা খাতে এত ভালো লাগবে না জল ডাল চুকা ও বাবা আরেকজন এসে করে জল দিচ্ছে তার মানে হে খাইলো নেই বুনাতা একটু খাবে হ্যাঁ জল দিয়ে হালাইছে জল দেওয়ার আগে আসা লাগে না আমি তো জানি হ্যাঁ অল্প একটু লাগবে নি সময় কষতে আটা লাগাতে এটা হয়ে এত সেইয়াত কত ফসা ও বাবা আটা লাগালি ফসা হয়ে যায় তো নিয়ে 30 টাকা আটা কিতি দামি আটা ও আকাশটা অল টাইম মেঘলা থাকে দিনে রাতে গত রাতেও তুমুল হারে বৃষ্টি হয়েছে আবার এখনো দেখেন কি অবস্থা বৃষ্টির পানি পায়া পায়া গাছে ফুল আসছে এবং মরিচও ধরছে এক সময় এই জায়গা দিয়ে পানি দিয়ে ভরপুর হয়ে থাকবে বর্ষা যখন চলে আসবে ধোঁয়া শেষ হয়ে যাবে নি রান্না হয়ে গেছে ধোঁয়াও শেষ হয়ে যাবে তরকারি ডোয়া আছে জিরের গুঁড়ো দিয়ে দিলাম
লুচি কো মজা মাডক ইস বানাবো না কি গান হলি কাকা ধোয়াছে নামাই নিলাম আমি একটু পানি দে দাও একটু আটা গুলো সিটা ভিডিও বানাতে টিভিটা চা পিচা এই আছে হাঁসের মাংস দিয়ে সিটা পিঠা খাওয়া লাগে খেতে তো খাবি তৈলি লাগাইলে আমার না খাবে অল্প একটুখানি বানা দাও খাবি তো তোমার বেটি খাবি এলা দিয়ে এলা খায় ফোড়া লিয়া যা রে রান্নার তুই আগে সুখ গেছে রান খাবি সিনে খাবি কে বয়সে আগে দেখে কর এবার যা আটা ডলিয়ে বেছে বেছে সব তরকারিগুলো লিছে গোস্ত গুনে লিখে বাবা খেলে না আল্লাহ কে বলে কয় বাবা কি দিছি দেখো পড়ে যাইও না খাবার ঠেলে পড়িয়ে যাচ্ছে হুশ নাই সাদিয়া একটা দাও দিবিনি জুরুয়াই জুরুয়াই ওঠা যাবি না হ্যাঁ খালা পাগল খালা শিয়ান ভালো জিনিস কেনে কে বলছে মজা খুব মজা টেনে সির বেরি বেরি তো এটা লাশ আসে জোর আসে লাগবো মনে হয় কি হো তাহলে দে শেরসাও আচ্ছা খাও তাহলে খুব সাথে না হ্যাঁ না তুমি তো খাও খালা তুমি দেখো আমি আবার একবার হাত দিই বারবার খাবে না বেশি হাত লিয়ে যদি আবার লিয়ে হেলাই না যেমন মিঠি চান বাবা বুঝে লিখে সাদিয়া জ্ঞান জিগা ভালো হয়েছে নাকি তারা জিগা কে বলছে মজা হয়েছে কম মজা সে আরেকজনের তো বোঝে না নিজের তো বোঝে নিজে কি করলে ভালো হয়েছে স্বাদ হয়েছে ও বাবা ও চুপ করো কথা কইও না ও খাওয়াই শুনতে তো